নিউ ইয়র্কের আকাশে তখন সবকিছু ছিল স্বাভাবিক। একটি রুটিন ফ্লাইট, ব্যস্ত যাত্রী আর ককপিটে অভিজ্ঞ পাইলট। কিন্তু কেউ জানতো না কয়েক মিনিটের মধ্যেই আকাশের বুক চিরে আসবে এমন এক ভয়ানক মুহূর্ত যা ইতিহাসে জায়গা করে নেবে মিরাকল অন দ্য হাডসন নামে। শেকড় থেকে শিখরে হঠাৎ যেন স্বর্গ থেকে ছুটে আসে মৃত্যুর এক পাখি। এক ঝাঁক কানাডিয়ান বুনো হাঁস ধাক্কা মারে প্লেনের ইঞ্জিনে। মুহূর্তেই থেমে যায় শব্দ, থেমে যায় গতি, আর বাতাসে ঝুলে থাকে ১৫৫টি প্রাণ। কেউ বুঝে উঠতে পারে না এ কি দুর্ঘটনা নাকি ভাগ্যের এক নির্মম খেলা। ২০০৯ সালের ১৫ জানুয়ারি নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড়াল দিয়েছিল ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549। যাত্রাটি ছিল মাত্র কয়েক মিনিটের, কিন্তু এরপর যা ঘটেছিল তা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। আকাশপথে ওড়ার ঠিক ৩ মিনিট পরেই প্লেনটির ২ ইঞ্জিনেই ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে। কানাডিয়ান বুনো হাঁস ধাক্কা মারে প্লেনটির ইঞ্জিনে, আর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় সমস্ত শক্তি। কিন্তু এখানেই ঘটল অলৌকিক এক ঘটনা। ককপিটে থাকা ক্যাপ্টেন চেলসি সালি সালেনবার্গার এবং তার কো পাইলট জেফ স্কাইলস সেই সংকটময় মুহূর্তে নেন ইতিহাস গড়া এক সিদ্ধান্ত। তারা কোনো এয়ারপোর্টে না গিয়ে প্লেনটিকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন হাডসন নদীর বুকে। মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছিল। নিউ ইয়র্কের জনজীবন স্তব্ধ হয়ে তাকিয়েছিল আকাশ আর নদীর দিকে। এক ঝাঁক পাখি, একটি ডুবে যেতে বসা প্লেন, আর এক পাইলটের ঠান্ডা মাথার সিদ্ধান্ত, এই ছিল সেই নাটকের মূল উপাদান। তবে সবাইকে চমকে দিয়েছিল একটি বিষয়। হাডসন নদীর ওপর ৭৭ টনের একটি এয়ারবাস A320 নামিয়ে আনার মতো দক্ষতা খুব কম মানুষেরই থাকে। অথচ সালি সেই কাজটি এমনভাবে করলেন যেন সেটি ছিল কোনো সিমুলেটরের প্রশিক্ষণ। আর প্রত্যক্ষদর্শীরা মনে করেছিল এটা কোনো সিনেমার শুটিং চলছে। তাদের মতে যখন প্লেনটা পানিতে নামে আর যাত্রীরা উইংয়ের ওপর দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে, তখন তারা বুঝে এটা আসলে বাস্তব। মাত্র কয়েক মিনিটের মধ্যে কোস্টগার্ড ও পার্শ্ববর্তী ফেরিগুলো পৌঁছে যায়। একে একে সব যাত্রী উদ্ধার করা হয়। কেউ মারা যায়নি, কেউ মারাত্মক আহতও হয়নি। শেকড় থেকে শিখরে এই কাহিনীকে অনেকেই বলেছেন মিরাকল অন দ্য হাডসন, কারণ এমন দুর্ঘটনার পর সবাইকে জীবিত উদ্ধার করা এক অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। জাতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া সবাই সালি সালেনবার্গারকে বীরের মর্যাদা দেয়। এমনকি পরে তাকে নিয়ে নির্মিত হয় হলিউড সিনেমা সালি, যেখানে অভিনয় করেন টম হ্যাঙ্কস। সব যাত্রী নিরাপদে উদ্ধার হওয়ার পরও মিরাকল অন দ্য হাডসন কেবল এক দক্ষ পাইলটের কৃতিত্ব নয়, এটি যেন এক অদৃশ্য শক্তির ইঙ্গিত বয়ে আনে। পাইলট সালি বলেছিলেন, ১৫৫ জন যাত্রী নিয়ে হাডসনে বিমান নামানোর পরেও কোনো প্রাণহানি না হওয়া অলৌকিকতা ছিল না। এটা ছিল সিস্টেম, বছরের পর বছর ট্রেনিং, প্রস্তুতি আর দায়িত্বশীলতার ফলাফল। তবে এই ঘটনার পেছনে একটা প্রশ্ন আজও অনেকের মনে ঘুরে। সত্যি কি এটি কেবল দক্ষতা ছিল, নাকি আকাশে ছিল কোনো অদৃশ্য হাত, নাকি কোনো অলৌকিক শক্তি? প্রযুক্তি আর অভিজ্ঞতা মিলেও কি এমন নিখুঁতভাবে নদীতে নামা সম্ভব? অনেকেই বলেন সেদিন প্রকৃতি মানুষকে আরেকবার সুযোগ দিয়েছিল। আর তাই আজও এই গল্প শোনালে গায়ে কাঁটা দেয়। এ যেন আকাশে লেখা এক রহস্যময় জীবনদানের চিঠি। সেদিন কি শুধুই মানবিক সাহস জিতেছিল, নাকি কিছু একটা নীরবে পাহারা দিচ্ছিল ১৫৫টি প্রাণ? নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।